জীবনটা কোনো গল্প নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের মতো করে একটা বই, যারা প্রত্যেকটা পাতায় লুকিয়ে থাকে না বলা হাজারো গল্প। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি পরমেশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, আগামীকাল 25শে আগস্ট 2026 মঙ্গলবার দিন এস নামের ব্যক্তিদের জীবনে ঘটবে এমন এক অদ্ভুত পরিবর্তন, যা এক ঝটকায় তাদের ভাগ্যচক্রকে উল্টে দেবে। বিভিন্ন গ্রহরা এমন এক সংযোগ তৈরি করবে, যা এস নামের ব্যক্তিদের জীবনে পুরনো বাঁধনকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন দরজা খুলে দেবে। যতই নিজেকে আটকে রাখতে চাইবেন, ততই যেন মনে হবে ভাগ্য বিধাতা আপনাকে সামনে এগিয়ে দিচ্ছে। কিন্তু সেটা আপনার জন্য কতটা পজিটিভ নাকি নেগেটিভ? বেশিরভাগটাই নেগেটিভ। এক কথায় বলা যেতে পারে, আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের জন্য এক রহস্যময় সংকেত বহন করবে। যারা এতদিন ধৈর্য ধরে সবকিছু সহ্য করে গিয়েছেন এবং যারা কষ্টে কথাগুলি বহুদিন ধরে বুকে চেপে রেখেছেন, তাদের জন্য আসতে চলেছে এক পরিবর্তন, যে পরিবর্তন শুধু অর্থে নয়, মানসিক শারীরিক দিকেও আলোর শিক্ষা জাগিয়ে তুলবে। সেই সকল ব্যক্তিরা এতদিন বহু মানুষকে ঠকিয়েছেন, বিলাসের জীবন অতিবাহিত করেছেন, তাদের জীবনে আসতে চলেছে দুর্দিনের ঘনঘটা মহাবিশ্বের এস নামধারী ব্যক্তিদের কানের কাছে এসে ফিসফিস করে বলবে, যেন তুমি যথেষ্ট কেঁদেছ, যথেষ্ট হারিয়েছ, এবার এসো ঘুরে দাঁড়ানোর সময়, নিজেকে যোগ্য প্রতিভাকে দেখিয়ে প্রত্যেক মানুষের মুখে যোগ্য জবাব তুলে দেওয়ার মোক্ষম সময়। আগামীকাল 25শে আগস্ট এস নামের মানুষদের মনে গভীর ভাবনায় একটা ঢেউ উঠতে চলেছে। কিন্তু বন্ধুরা, এক মুহূর্তের জন্য চোখটি বন্ধ করুন আর ভাবুন, এই রকম প্রতিদিন আধ্যাত্মিকমূলক ভাবনা এবং ভবিষ্যৎ বার্তা যদি আপনারা ভিডিওর মাধ্যমে পেতে পারেন, তাহলে আপনাদের কতটা ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, এই ভাবনাটিকে সবার আগে জানতে হলে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাশাপাশি এস দিয়ে শুরু হওয়া আপনার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখার পর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে। তাহলে আসুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সর্বপ্রথম আগামীকাল বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান একটু এক ঝটকায় শুনে নেব। আগামীকাল সূর্য থাকবে তুলা রাশিতে, যা মমতা, স্নেহ ইত্যাদির প্রতীক বহন করবে। পাশাপাশি চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। এস নামের উদ্ভাবনীমূলক চিন্তা এবং মানসিক শান্তি এনে দেবে। কিন্তু বুধ কিছুটা কমে যাবে, যা বৃশ্চিক রাশিকে অবস্থানে গোপন তথ্যের রহস্য উন্মোচনে এবং গভীর চিন্তা ভাবনের প্রতীক বহন করবে। অপরদিকে শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে, আপনার জীবনে বাস্তব ভালোবাসা, দায়িত্ব এবং পবিত্রতার বার্তা বহন করবে। মঙ্গলের কন্যা রাশিতে অবস্থান আবেগ, উদ্ভাবন এবং কঠোরতাকে এনে দেবে। তাহলে দর্শক বন্ধুরা, বিভিন্ন গ্রহ বিভিন্ন রাশির অবস্থানের ফলে আপনার জীবনে কি আগামী কাল ঘটবে? আশা করছি জানাতে পারলাম। এবার আপনাদের বলবো, আগামীকাল সকালে আপনারা কোনো কারণ ছাড়াই মনটা বেশ খোলামেলা হয়ে থাকবে। প্রত্যেকটা কাজে আপনি এনার্জি পাবেন। অসম্পূর্ণ কাজগুলি করার একটি ইচ্ছা প্রকাশ করবেন, যা আপনার বহুদিনের আটকে থাকা কাজকে সম্পন্ন করতেও বিশেষ উদ্যোগী হয়ে উঠবেন। দুপুরবেলায় বলা যেতে পারে, বেলা বাড়ার সাথে সাথে আপনার কাজের চাপ একটু বাড়তে থাকবে। যারা কর্মক্ষেত্রে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে। ভবিষ্যতে উন্নতির জন্য নানা রকমের সাহায্য আপনি আগামীকাল পেয়ে যাবেন। তবে কাগজপত্র সই করার আগে ভালোভাবে পড়ে নেবেন এবং প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তব তাকে যাচাই করবেন। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় একটি বড় সড়ো একটু কাস্টমারের আগমন ঘটতে চলেছে। বেকার ব্যক্তিরা একটা কর্ম পরিকল্পনা আগামীকাল তৈরি করে ফেলতে পারেন। তৃতীয়ত, বিকেলবেলা প্রেমের সম্পর্কে কিছুটা উত্থান পতন আসতে পারে। সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং সন্দেহ বাড়বে। তবে বন্ধুরা, আপনি এতদিন যে সকল মানুষকে চিনতে ভুল করেছিলেন, সেই ভুল আপনার খুব শীঘ্রই ভাঙতে বসেছে। দাম্পত্য সমস্যাও ধীরে ধীরে সমাধান করবে।
সন্ধ্যার সময় কোনো সুসংবাদ পেতে পারেন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হবে। বাড়ির বাইরে ঘুরতে যাওয়ার নানা সুযোগ আসতে পারে। রাতের দিকে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে খোলামেলা আলোচনা, একসাথে বসে ডিনার করা। আগামীকাল দিনটি বেশ ভালোভাবে কাটাতে পারবেন। পাশাপাশি আর্থিক উন্নতির জন্য নানা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তবে অতীতের পুরনো করা কোনো কিছু ভুল মনে করে আপনি আগামীকাল বেশ কিছুটা আফসোস করবেন এবং ভবিষ্যতের ক্ষেত্রে নতুন কিছু করার পরিকল্পনায় রয়েছেন। তাদের জন্য বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বা নতুন কোর্স আপনাদের জন্য সবথেকে শুভ হবে। হয়তো আজকের দিনে এমন কিছু ঘটনা আপনাদের সাথে ঘটবে যা আপনার পরিবারের মানসিক শান্তিকে আরো বাড়িয়ে দেবে। আর যারা নিজের পরিবার থেকে দূরে থাকেন, তাদের জন্য এমন একটি খবর বা শুভ সংবাদ ঘটবে যা আপনার মনে থাকা দোটানা মিটিয়ে দেবে। কখন একটি ভালো কথাই আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও নতুন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে। এই সময় নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া আপনার কাজ বা আপনার চরিত্রের সঙ্গে যুক্ত হবে। তিনি হতে পারেন আপনার কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষ বা কাজের সাথে সম্পর্ক হওয়া মানুষ। আবার কারোর ক্ষেত্রে ভবিষ্যতে দূরে যাওয়ার পরিকল্পনা আজ থেকেই হতে পারে। তাই সুযোগ এলে পরিকল্পনাকে নিয়ে ভাবতে শুরু করুন। এস নামের জাতক জাতিকারা আপনাদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে যার ফলে অতীত আপনার কাছে ফিরে আসবে। অতীতে যে সম্পর্কগুলি আপনি বহুদিন ধরে ফেলে এসেছিলেন, সেই সম্পর্কগুলি হতে পারে আবার আপনার দরজায় এসে কড়া নাড়বে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কে কি বলছে, কে কি ভাবছে, কে কি আপনাকে পছন্দ করে, কে করছে না, এইসব বাইরে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু না করে আপনি বুঝতে পারবেন সময়ের সাথে সাথে কোন সম্পর্কগুলি আপনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দেয়, আর কোন কাজের জন্য আপনার সময় দেওয়া উচিত। নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনার থেকে সব থেকে বর্তমান সময় হলো এটি। এবার বলবো আজকে কি করলে ভালোভাবে আপনাদের দিনটি কাটবে। প্রথমে সকালে উঠে দিনটি কিসের সঙ্গে গুরুত্বপূর্ণ তা লিখে রাখুন। সঙ্গে সঙ্গে অনেকগুলি কাজ না করে প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা সময় দিন। নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য নিজের দক্ষতাকে বাড়ান। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে সবার সঙ্গে সম্পর্কগুলি ভালো রাখুন। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে এই ভিডিও সংক্রান্ত কোনো সংশয় থাকলে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনার নাম এবং জন্ম তারিখ কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।